হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে বৃহস্পতিবার আর এখন বাজছে সকাল 8:30। আমি হসপিটাল থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি এখন বসে আছি হসপিটালে। আমার যে 24 ঘন্টা প্রেশার মনিটরিংয়ের পরীক্ষাটা হবে সেই মেশিনটা সেট করার জন্য এসেছি। আমাকে 8:30টার মধ্যে চলে আসতে বলেছিল, কিন্তু যিনি সেট করবেন তিনি এখনও এসে পৌঁছননি। তো আমি এখন ওয়েট করছি। ওদিকে মায়ের হার্টের এমআরআই হচ্ছে, মায়ের সাথে ছেলে আছে, হাজবেন্ড আছে। তো আমি আমার এই মেশিনটা লাগাতে এলাম, যেহেতু এটা 24 ঘন্টা হাতে বেঁধে রাখতে হবে। তো যত তাড়াতাড়ি লাগাবো কালকে তত তাড়াতাড়ি মেশিনটা খুলতে পারবো, ফলে রিপোর্টটাও তাড়াতাড়ি পাবো। আমার মেশিনটা লাগানো হয়ে গেছে, হোটেলে ফিরে তোমাদেরকে দেখাবো। এখন বসে আছি মায়ের যেখানে এমআরআই হচ্ছে তার বাইরেটাতে। অনেকক্ষণ মাকে নিয়ে গেছে, প্রায় 2 ঘন্টার ওপর হয়ে গেল, এখনও নাকি এমআরআই কমপ্লিট হয়নি। তো জানি না আর কতক্ষণ লাগবে। এদিকে মায়ের অন্যান্য সব ডাক্তার দেখানো বাকি আছে, সেখানেও দেরি হয়ে যাচ্ছে। মায়ের দেরি হচ্ছে দেখে একটু ভেতরের দিকে এলাম, যদি মাকে দেখতে পাই। তো দেখছি মা বসে আছে, মায়ের 2 হাতেই চ্যানেল করে দিয়েছে, চ্যানেলের মাধ্যমে ওষুধ দেওয়া হয়েছে। তো মা বলল এখনও নাকি হয়নি, আর একটু সময় লাগবে। মায়ের এমআরআই হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি অন্য আর একটা বিল্ডিংয়ে, যেখানে মাকে হেমাটোলজিস্ট দেখানো হবে। আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে সকাল 11টায়, কিন্তু অলরেডি 11:30 বেজে গেছে। ওখান থেকে বারবার ফোন আসছে। তো এই যে গাড়িটা দেখছো যেটাতে করে আমরা যাচ্ছি, এই গাড়িগুলো হচ্ছে হসপিটালেরই। এই গাড়িতে করে পেশেন্টদের, তার বাড়ির লোকেদের সবাইকেই এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে পৌঁছে দেওয়া হয়। এটা একটা বিশাল বড় সুবিধা, কারণ রাস্তা বেশিটা না হলেও এটুকু রাস্তায় কিন্তু পেশেন্টদের পক্ষে যাওয়া কষ্টকর হয়ে যায়। আর মারাত্মক তো রোদ। তো এই গাড়িগুলো থাকাতে না খুব সুবিধা হয়। সব সময়তেই যেহেতু অ্যাভেলেবেল থাকে, তো চট করেই কিন্তু এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে পৌঁছে যাওয়া যায়। আর দেখতে অনেকটা ঠিক আমাদের ওখানকার টোটোর মতো। আমরা পৌঁছে গেছি, আমাদেরকে একটু ওয়েট করতে বললেন। তো একটু এসেছি কফি খাওয়ার জন্য। সকাল থেকে আমি, মা, হাজবেন্ড কেউই কিছু খাইনি। ছেলেকে টিফিন করিয়ে দিয়েছি, কিন্তু আমরা কেউই কিছু খাইনি। তো ভাবলাম একটু কফি খাই। মায়ের ডক্টর দেখানো হয়ে গেছে। ডক্টর মাকে অনেক ব্লাড টেস্ট দিয়েছেন হিমোগ্লোবিন কেন কম সেটা জানার জন্য। তো সেই টেস্টগুলো করব বলেই আমরা বসে আছি। আর দেখো এখানে কি সুন্দর দেওয়ালে একটা ছবি আঁকা আছে, ইন্টারন্যাশনাল চাইল্ডহুড ক্যান্সার ডে। আমার যতদূর মনে হচ্ছে এই ইউনিটটা পুরোটাই বাচ্চাদের, কারণ এখানে বহু বাচ্চা দেখছি রয়েছে। থ্যালাসেমিয়া পেশেন্ট রয়েছে, আরও অনেক রোগের পেশেন্ট রয়েছে। আর বাচ্চাগুলোকে দেখে না মনটা খুব খারাপ হয়ে গেল। বাচ্চাগুলো মায়ের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, কোনো বাচ্চা আবার খুব কাঁদছে, বোঝাই যাচ্ছে শরীরটা খুব খারাপ। তো মনটা ভীষণ রকমভাবে ভারাক্রান্ত হয়ে গেল এখানে এসে। তো আমরা এখন ওয়েট করছি মায়ের টেস্টগুলোর জন্য। এখান থেকে গিয়ে আগে প্রথমে সবাই কিছু খাবো, কারণ কেউই কিছু খেয়ে নেই, প্রত্যেকেরই ভীষণ খিদে পেয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধেবেলা আর আমি এখন এসেছি রান্নাঘরে একটু দুধ চা বানাবো বলে। আমরা যখন হোটেলে ফিরলাম তখন বাজছে 5:30। তারপর ফ্রেশ হয়ে সবাই একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর এখন উঠলাম, উঠে ভাবলাম একটু ভালো করে চা বানাই। চাটা খেলে মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। তো আজকে সারাদিনটা তো খুবই হেক্টিক গিয়েছে। সেই সকাল 8টায় বেরিয়ে আমরা বাড়ি ফিরলাম 5:30। সবাই ন্যাচারালি ভীষণ টায়ার্ড, বিশেষ করে আমার ছেলে ক্লান্ত হয়ে পড়েছে। তো বন্ধুরা, সেই চা খাওয়ার পর আর তোমাদের সাথে ভিডিও করতে পারিনি বা কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, কারণ খুব ক্লান্ত ছিলাম। আমাদের আজকে ব্যাঙ্গালোরে হচ্ছে তৃতীয় দিন, তৃতীয় দিন না আজকে, হ্যাঁ তৃতীয় দিন। আমরা সোমবার দিন রাত্রে এখানে ঢুকেছি, মঙ্গল বুধ, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো কালকে আমি একদমই ভিডিও করতে পারিনি, কোনো কিছুই আর কি ভিডিও করিনি। কারণ কি বলতো, কালকে পরশু দিন ছিল তো আমার দেখানো, আমার ডক্টর দেখানো ছিল, আর কালকে ছিল মায়ের অ্যাপয়েন্টমেন্ট, মায়ের দেখানো। তো কালকে সারা দিন প্রচুর টেস্ট, প্রচুর ডাক্তার দেখানো হয়েছে, মানে 3-4 রকম ডাক্তার, এত রকম টেস্ট। আজকেও ছিল মায়ের টেস্ট, ফলে কালকে ভীষণ একটা টেনশনের মধ্যে ছিলাম যে কি হবে না হবে, কি টেস্ট রিপোর্ট কি আসবে। সে কারণে কোনো ভিডিও করতেও ইচ্ছা করছিল। কালকে মায়ের হার্টের ডাক্তার দেখানো হয়েছে,
মায়ের ইকো, ইসিজি, ব্লাড টেস্ট হয়েছে। তারপরে আবার মায়ের হিমোগ্লোবিন কম বলে সেটার জন্য হার্টের ডাক্তারই হেমাটোলজিস্টকে সাজেস্ট করলো, তো কালকে হয়নি, আজকে দেখানো হয়েছে। তারপর মায়ের একটা কিডনির সমস্যা ছিল, তো আমরা ভেবেইছিলাম যে আসছি যখন কিডনির প্রবলেমটাও দেখাবো, তো সেই ডাক্তার কালকে দেখানো হয়েছে। তিনি স্ক্যান করতে দিয়েছিলেন, সেটা কালকে হয়েছে, সেই রিপোর্ট নিয়ে আজকে আবার দেখানো হলো। মানে এত রকম ডাক্তার, তোমার একটা ডাক্তার হয় সেটা একরকম, কিন্তু 3-4 রকম ডাক্তার। আর হার্টের ডিপার্টমেন্ট আলাদা, মানে এই এরিয়ার মধ্যেই তোমার 3-4টে ডিপার্টমেন্ট, একটা হার্টের, একটা তোমার চোখের, একটা আদার সব কিছুর, এরকমভাবে সব ভাগ ভাগ করা। ফলে আমাদের একবার হার্টের হয়তো ডাক্তার দেখানো হচ্ছে, আবার অন্য বিল্ডিংয়ে যেতে হচ্ছে কিডনির ডাক্তার দেখাতে, রক্তের ডাক্তার দেখাতে, এরকমভাবে শুধু এ বিল্ডিং ও বিল্ডিং এই করতে করতে আমরা আরও বেশি আর কি টায়ার্ড হয়ে পড়ছিলাম। একটা বিল্ডিংয়ের মধ্যে যেহেতু সব কিছু নয়, বারবার যাতায়াত করতে হচ্ছে। আর সবথেকে কষ্ট হচ্ছিল মায়ের, মা আর যেহেতু টেস্টগুলো করতে হবে, মা কালকে আজকে দুদিনই পুরো ধরো 2-2:30 পর্যন্ত না খেয়েছিল। কারণ কী টেস্ট দেবে, যেহেতু আজকে মায়ের এমআরআই ছিল, হার্টের এমআরআই ছিল, সে কারণে মাকে খালি পেট থাকতে হয়েছিল। আর এমআরআই করতে প্রায় 2-2.5 ঘন্টা সময় তারপরেও হেমাটোলজিস্ট দেখানোর ছিল, উনি কী টেস্ট দেবেন, সে কারণে মাকে বলেছিলাম, মানে মাকে কিছু খাওয়াইনি, কারণ যদি কোনো টেস্ট দেয় তো উনি টেস্ট দিয়েছিলেন ব্লাড টেস্ট। ফলে সব কিছু টেস্ট হয়ে যাওয়ার পরে, সব কিছু টেস্ট হয়ে যাওয়ার পরে মা খেলো 3টের সময়। আর মা যেহেতু খাচ্ছে না, সেই জন্য আমিও খেতে পারছি না, আমারও খেতে কেমন লাগছে, ফলে আমিও অতক্ষণ পুরো না খেয়েছিলাম কালকে আজকে দুদিনই। তো যাই হোক, যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে মোটামুটি ডাক্তার দেখানো আমাদের, আশা করছি দেখা যাক কালকে কি হয়। আপাতত মায়ের সমস্ত টেস্টই হয়ে গেছে, ফাইনাল ডাক্তার কালকে সব দেখানো হবে। কিছু রিপোর্ট পেয়েছি, কিছু রিপোর্ট কালকে পাবো। তারপরে কালকে ডক্টর দেখানো হবে, আমারও দেখানো হবে। আরে দেখো, আমার আজকে যে টেস্টটা ছিল সেটা হচ্ছে, আমার তো ইকো, ইসিজি এগুলো হয়ে গেছে, ব্লাড টেস্ট, তো ওগুলো রিপোর্ট ঠিকঠাকই আছে। আর যেটা আমাকে দিয়েছিল আজকে করতে, 2-3 দিন আমার যেহেতু প্রেশারের প্রবলেম, সেই কারণেই ডাক্তার দেখানো। তো আমাকে দিয়েছিল 24 ঘন্টা প্রেশার মনিটরিংয়ের একটা টেস্ট হয়, সেইটা। তো ডাক্তার 2-3 দিন প্রেশারের ওষুধ না খেয়ে আজকেই টেস্টটা করতে বলেছিল। তো এই দেখো, সকাল 10টায় হসপিটালে এটা আমাকে বেঁধে দিয়েছে, যেটা বেঁধে আর কি প্রেশার মাপা হয়। আর এই যে দেখছো, গলা দিয়ে এই যে পাইপটা দিয়ে আমার এই পেটের কাছে প্রেশারের মাপার একটা মেশিন, মানে একটা মেশিন লাগানো আছে, সেটাতে আর কি আধ ঘন্টা অন্তর অন্তর আমার প্রেশারটা মাপা হচ্ছে, আর সেটা ওই মেশিনে রেকর্ড হচ্ছে। তো এটা কাল 10টায় খুলবে, খুলে তারপর রিপোর্ট পাবো আধ ঘন্টা পরে, তারপর ডাক্তার দেখানো। এই বেঁধেই সারাক্ষণ আর কি হসপিটালে ছিলাম, এখনও এটা সারা রাতই বাঁধা থাকবে। কাল 10টার সময় হসপিটালে গিয়ে ওনারা খুলে দেবেন, 10টায় যেহেতু লাগানো হয়েছে 10টাতেই খুলবে। তো এই নিয়েই চললো আজ সারাদিন, রাত্রেও এটা বেঁধে থাকতে হবে। তো কালকে আমরা আর কি বুঝতে পারবো যে আমাদের সব কিছু কমপ্লিট হলো কি হলো না, এখনও বলতে পারছি না। আবার দেখা গেল ডাক্তার কোনো টেস্ট দিল, তো দেখা যাক কালকে ওখানে সারাদিন গেলেই বুঝতে পারবো কি হচ্ছে না হচ্ছে। তো আপাতত রান্না করছি, রান্না বসিয়েছি, ইচ্ছা করছে না, কিন্তু এখানকার খাবার সত্যিই খেতে পারছি না, যে বাইরে থেকে এনে খেয়ে নেব, একটু কষ্ট করে হলেও করছি। আজকে মুখ চোখ দেখেই বুঝতে পারছো প্রচণ্ড টায়ার্ড লাগছে, কিন্তু জানি এখন শুলেও সেভাবে ঘুম আসবে না। এখানে ঘুমটাও ঠিকঠাক হচ্ছে না, বাড়ির মতো যে সেই ডিপ স্লিপ এখানে হচ্ছে না। ভোর হতে হতেই ঘুম ভেঙে যাচ্ছে, 3-4টে বাজলেই দেখছি ঘুম ভেঙে যাচ্ছে, তারপর আর ঘুম আসছে না। মানে ঘুম ভেঙেই শুধু মনে হচ্ছে আজকের দিনটা কেমন যাবে, কী টেস্ট, কী হবে না হবে, একটা হালকা টেনশন তো থাকছেই ধরো, যতই না ভাবি। তো আজকে কি রান্না করছি তোমাদেরকে একটু দেখাই। এই দেখো, এখানে করছি তোমার ঢ্যাঁড়স আলু দিয়ে একটা তরকারি করছি, আর এখানে বসিয়েছি ডিম আলু সেদ্ধ করতে। তো ডিমের ঝোল হবে, ঢ্যাঁড়স আলুর তরকারি, কারণ
ঢ্যাঁড়সগুলো এনেছে, 2 দিন ধরে খাওয়াই হয়নি আর একদম ভালো না, এখনও কয়েকটা থাকলো, সেগুলো দেখি কালকে কিছু করে নেব। তো এটাই আজকে রান্না করছি, ঢ্যাঁড়স আলু দিয়ে একটা তরকারি, ডিম আলু দিয়ে ঝোল, আর আলু সেদ্ধ করতে দেবো। ভাতটা এখনও বসায়নি, কারণ ভাতটা না ঠান্ডা হয়ে গেলে, এখানকার চালগুলো এমনই ঠান্ডা হয়ে গেলে ভাতটা আর খাওয়া যাচ্ছে না, ভালো লাগছে না। তো ওটা একদম গরম গরম খেলে তাও একটু ভালো লাগছে। আমার তো ঢ্যাঁড়স আলুর তরকারি একদমই ভালো লাগে না, কিন্তু একটা নিরামিষ তরকারি, নিরামিষ না, মায়ের জন্য করলাম, মা তো ডিম খায় না, তো মায়ের জন্য এই তরকারিটা করেছি, আলু সেদ্ধ দেবো আর একটু পাঁপড় ভাজবো। এই হচ্ছে আজকের মেনু। রান্না বান্না হলে তাড়াতাড়ি খেয়ে নেব। এখন বাজছে প্রায় 9টা, খেয়ে শুয়ে পড়বো, আবার কালকে সকাল সকাল ওখানে যেতে হবে। তো চলো এখন রান্নাটা কমপ্লিট করে নিই, ঠিক আছে? কারণ ছেলে সারাদিন ও খুব সার্ভিস দিচ্ছে, সেই সকাল 8টার সময় আমাদের সাথে চলে যাচ্ছে, আর সারাক্ষণ আমাদের সাথে সাথেই একবার এ বিল্ডিং ও বিল্ডিং করছে, বিরক্ত হচ্ছে, কিন্তু কিছু ও করারও নেই। আমরাই বা কী করবো, ওকে ঘরে একা তো রেখে যাওয়া যায় না, ও বোর হয়ে যাচ্ছে, কিন্তু তবুও খুব সার্ভিস দিয়েছে আমাদের সাথে, মানে সত্যি। তো ওরও ঘুম পাচ্ছে, ওকে তাড়াতাড়ি খাইয়ে শুয়ে দেব, আবার তো সকালে উঠতে হবে। তো চলো রান্নাটা ঝটপট কমপ্লিট করে নিই, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, ছেলেকে আর মাকে খেতে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে যাক, তারপর আমরা খাবো। এই দেখো দুজনা বসেছে খেতে, আর বাড়িতে যেরকম আমরা মেঝেতে বসে খাই সবাই মিলে, ঠিক সেই রকমই মনে হচ্ছে। এখানে জায়গাটা ডাইনিংয়ের অনেকটা বড়, তো আমরা সবাই এখানে বসেই খাওয়া দাওয়া করি। আর এই দেখো টিভিতে কার্টুন চলছে। এখানে দেখতে পেলে ছেলেকে আর মাকে খেতে দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হলে তারপর আমরা খেয়ে নেব, তারপর শুয়ে পড়বো, কারণ কালকেও সকাল সকাল যাওয়ার আছে হসপিটাল। তো চলো ভিডিওটাও এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার কালকে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।